আজকের অঙ্ক ক্লাসে আমরা সরলীকরণের বিশেষ একটা টপিক নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে সূচক। দেখো, প্রতিটা পরীক্ষায় আপকামিং যে কোনো পরীক্ষার কথা বলি আমরা, রেল সহ পিএসসি মিসেলিনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই বা ডাব্লিউপির প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু সূচক একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে সরলীকরণ ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়। তোমরা যারা আমার এখানে ক্লাস করছো, অনেকেই সূচক আগেও করেছো বা সূচক জিনিসটা খুব কঠিন নয়। তবু আমি একদম সূত্রাবলী যেটা একদম বেসিক সেইভাবেই শুরু করছি। একটু প্রত্যেকে যারা মনে করছো যে নোট ডাউন করে নেওয়া উচিত, করে নাও। না হলে 5 মিনিট একটু স্কিপ করে যাও, তাহলে একদম অঙ্ক শুরু করব। পরপর 12টা অঙ্ক করব। টাফ আস্তে আস্তে, মানে ইজি থেকে মডারেট হয় টাফ লেভেল অঙ্ক করব। তাহলে সূত্রাবলী বলার আগে আগে একটা জিনিস বুঝে নিই। a টু দি পাওয়ার x, এখানে এটাকে কি বলা হয়? এটা কি? এটা গণিতের ভাষায় কি বলে? এটাকে বলা হয় নিধান, যাকে ইংলিশে কি বলি? ইংলিশে বলি বেস। একইভাবে এক্সটাকে কি বলে? এক্সটাকে বলা হয় সূচক। আর একটা কি বলা হয় বাংলায়? ঘাত, বা ইংলিশে কি বলি? পাওয়ার বা ইন্ডেক্স। মনে থাকবে, এতগুলো টার্ম কিন্তু ইউজ করা হয়। তাহলে এটা মাথায় রাখা উচিত যে নিচেরটা যেটা, নিচে যেটা আছে সেটা নিদান বা বেস, যেটা মাথায় থাকে সেটা ঘাত বা সূচক। তাহলে এর ব্যবহারিক প্রয়োগ কি? এ কিউব। এ কিউবের অর্থ কি? এ ইন্টু এ, অর্থাৎ যেটা ঘাত বা নিধানে থাকবে তত সংখ্যক বার নিধানের গুণফল। যেটা ঘাত বা সূচকে থাকবে তত সংখ্যক বার নিধানের গুণফল। অসুবিধা নেই। তাহলে এই সম্পর্কিত তথ্যের উপর ভিত্তি করে আমরা কয়েকটা ফর্মুলাই ইউজ করবো, কয়েকটা ফর্মুলাই পড়বো। দেখে নাও। প্রথম ফর্মুলা সবাই জানো কম বেশি, আমার লেখা উচিত, লেখারও দায়িত্ব, তাই বলছি। নোট ডাউন করে নাও। a টু দি পাওয়ার m গুণিত a টু দি পাওয়ার n কি হয়? a টু দি পাওয়ার m প্লাস n। নেক্সট 2 নম্বর, a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n। ভাগ থাকলে কি হয়? ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে মাইনাস হয়। অসুবিধা নেই। 3 নম্বর ফর্মুলা, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। হচ্ছে 4 নম্বর ফর্মুলা, a ইন্টু বি হোল টু দি পাওয়ার m। হলে কি হবে? a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। প্রতিটার প্রয়োগ কিন্তু দেখাবো, হয়ে গেলে কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে পারো। চলো, 5 নম্বর কি? a/b হোল টু দি পাওয়ার m। তাহলে কি হবে? a টু দি পাওয়ার m ডিভাইড বাই b টু দি পাওয়ার m। আশা করি বোঝা যাচ্ছে। চলো, নেক্সট নোট ডাউন করবে। 6 নম্বর, যে a টু দি পাওয়ার মাইনাস m। a টু দি পাওয়ার মাইনাস m কে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার মাইনাস m কে লিখতে পারি 1/a টু দি পাওয়ার m। বোঝা গেছে? দেখো, এইটা কিন্তু একটু জানার ব্যাপার বা এটা একটু বোঝার ব্যাপার। একটু এই যে ফর্মুলাটা, এটা যারা ব্ল্যাক কালার লিখলাম, এটাকে একটু ব্যাখ্যা করা প্রয়োজন। কিরকম ভাবে ব্যাখ্যা করব? ভালো করে দেখো। যদি আমরা a টু দি পাওয়ার মাইনাস x লিখি, তাহলে a টু দি পাওয়ার মাইনাস x মানে বলতে পারি a টু দি পাওয়ার মাইনাস x/1। বলা চলে তো? হ্যাঁ কি না? তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হবে? হয়ে যাবে 1/a টু দি পাওয়ার x। মানে একদম সহজ ভাষায় মনে রাখো, যখন লবে মাইনাস আছে, সেইটাই হরে চলে এলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। লবে মাইনাস, মাইনাস থেকে যখনই হরে আসছে, লব থেকে হর হলে সূচকের চিহ্ন পরিবর্তিত হয়। ওকে? একইভাবে একইভাবে 1/a টু দি পাওয়ার মাইনাস m, তখন তাহলে কি হবে? এটা ইজিক্যাল টু কি হবে? যখন হরে আছে সেটাকে যদি লবে নিয়ে যাই, তখনও কি করবে? সূচক একই থাকবে, সূচকের চিহ্ন পরিবর্তন হবে। কথাটা ক্লিয়ার হলো? রেসপন্স করো প্রত্যেকে একবার। যে লব থেকে হরে বা হর থেকে লবে যাই যাক না কেন, সূচক কি হবে? সূচক মানে চিহ্নটা শুধু পরিবর্তন করে। ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করো, হ্যাঁ কি না? অসুবিধা নেই। না স্যার। চলো, লাস্ট আমরা যেটা আলোচনা করব সেটা ফর্মুলা নয়, তাই এটা স্টার দিয়ে লিখছি। যে কোনো কিছু টু দি পাওয়ার যখন 0 হয়, a টু দি পাওয়ার 0 সবসময় 1 হবে। ওকে, এটা মনে রাখা প্রয়োজন। কোনো কিছু গাধা গরু টু দি পাওয়ার 0 যাই কিছু হোক না কেন, সেটা কি হবে? সেটা কিন্তু মাস্ট 1 হবে। অসুবিধা নেই। ক্লিয়ার? চলো,
যদি এই টপিকটাকে আমরা বা এই সূত্রটাকে আমরা এই টপিকটা যদি এইখানেই যদি আমি থামি, কারণ এই সূত্রের বাইরে অঙ্ক করানো বা অঙ্কের বিশেষ ধরন ছাড়া আর কিছু কিন্তু আমার বোঝানোর নেই। এবার অঙ্ক করতে করতে বিভিন্ন টপিক আসবে। কোনো কিছুর পারে ইনফিনিটি থাকলে? পরে ইনফিনিটির ব্যাপার সূচকে আসছেই না। ঠিক আছে, দেখো লগের, ওটা লগ দিয়ে আমরা ব্যাখ্যা করি, ওটা একমাত্র রেলের পরীক্ষার ক্ষেত্রে আসে, কিন্তু আমরা এখানে এই ব্যাপারটাকে অ্যাভয়েড করি। কারণ কোনো কিছুর সঙ্গে ইনফিনিটি থাকলে তখন আমরা লগ নিয়ে এসে তার একটা সমাধান করা প্রয়োজন হয়, তাই এখানে ইনফিনিটির ব্যাপার কিন্তু আসছে না। তবে এটুকু বলে রাখি, পাওয়ারে ইনফিনিটি থাকলে তার ভ্যালু 0 হয়। ঠিক আছে, তবে একটা জিনিস তোমাদের মধ্যে বলতে পারো, অনেকে হয়তো জানো যে সূচকের সঙ্গে কিন্তু লগ একটা ওতপ্রোতভাবে জড়িত, যদিও লগের অঙ্ক একমাত্র রেলের পরীক্ষায় আসে, আর কোনো পরীক্ষায় কিন্তু আসে না। তো আমাকে একটু বলতে পারবে লগ সম্পর্কে ধারণা কার কার রয়েছে? আছে কারুর? যারা আছে একটু বলো দেখি। আমি বলছি না যে মানে এখানে কোনো পরীক্ষার সঙ্গে লগ সম্পর্কিত নয়, জাস্ট জানার জন্য জিজ্ঞেস করছি লগারিদম বা লগ এর আইডিয়া কার কার আছে, একটু রেসপন্স করো। আছে কারুর? লগেও কিন্তু অনেক রকম ফর্মুলা থাকে, তবে যদি না থাকে অসুবিধা কিছু নেই, কারণ স্যার লগ আপনি লগটা একটু করিয়ে দেবেন করাবো কেন, কোন পরীক্ষার জন্য বলো, মানে মানে কোন রেলের জন্য। রেলের জন্য করাবো, কিন্তু এই মুহূর্তে তো রেলের, তোমাদের এই ব্যাচে যারা আছো তারা তো রেলের জন্য কোনো ফর্ম তো বেরোয়নি। আমি যারা এই যে বেরিয়েছে এএলপি বা টেকনিশিয়ান যে বেরিয়েছে, ওদের যখন আমি আলাদা করে ক্লাস নেব, ওদেরকে করাবো। কিন্তু তোমরা এই ব্যাচে এমন কেউ আছো যে এএলপি টেকনিশিয়ানের জন্য পরীক্ষা দেবে? আছো কি, মানে ডিপ্লোমা বা আইটিআই কেউ আছো? আমি তাদেরকে আলাদা করে ক্লাস করাতাম। এরপরে যখন এনটিপিসি বা লেভেল 1 বেরোবে, তখন আমাকে লক করাতেই হবে, লক করাতে হবে, জ্যামিতি করাতে হবে, ত্রিকোণমিতি করাতে হবে, এগুলো তখন রেলের সিলেবাস। ঠিক আছে, যেহেতু আমি পিএসসি কে লক্ষ্য করে এই ব্যাচটা ক্লাস নিচ্ছি, সিম্পলিফিকেশনের মধ্যে সূচকটা ইম্পর্টেন্ট, কিন্তু লগটা অতটা অতটা মানে কি কখনোই গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, আমি লগের ক্লাস নেব, কিন্তু সেটা রেলের আলাদা করে, যখন রেলের এনটিপিসি বা রেলের যে ব্যাচ ক্রিয়েট করব তখন। এখন আমি এটাকে বাদ রাখছি, কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো পরীক্ষায় লগ লাগে না। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন নোট ডাউন করো। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। দেখো সহজ প্রশ্ন, প্রত্যেকের অ্যান্সার চাই। কি বলেছে? 16 টু দি পাওয়ার 0.16 ইন্টু 16 টু দি পাওয়ার 0.04 ইন্টু 2 টু দি পাওয়ার 0.2 এর মান কত? দেখি কে বলতে পারে, দেখি কে বলতে পারে। চলো অপশানও দিচ্ছি, 4, 16, 1, 2। খুব তাড়াতাড়ি রাজু, তোমার অ্যান্সার খুব তাড়াতাড়ি পাই। রাকেশ চেষ্টা করো, মন্দিরা চেষ্টা করো, পারবে। অপশানও দিলাম, আজকের প্রথম প্রবলেম, করো, পারবে, অসুবিধার কিছু নেই। 10টা মতো প্রবলেম করাবো, দেখে নাও। যা, এখানে অ্যান্সার পেলাম না যে। আচ্ছা, আগে এইটুকু করো, এইটুকু। তাহলে এটা কিরকম লাগছে? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে কি হওয়া 2। উচিত? আচ্ছা অ্যান্সার বলছো 2, বাকিটা অ্যান্সার করো, করে চ্যাটে বলতে পারো। তাহলে বলতে পারি 16 টু দি পাওয়ার 0.16 প্লাস 0.04, এগ্রি করো, বলতে পারি। এখানে যেমন বাকিটা পড়ে আছে পড়ে থাক। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত হয়? দশমিকের যোগ কিন্তু ভুল করা যাবে না। যোগ করলে কত হচ্ছে বলো? 0.2, হ্যাঁ কি না? 0.20 বা 0.2 ইন্টু 16, সরি, এটা কত আছে? এটা আছে 2, 2 টু দি পাওয়ার 0.2, হ্যাঁ কি না? ভালো করে দেখো, দুভাবে যেভাবে ইচ্ছা করতে পারো, তবে আমি এটাকে এইভাবে করবো একটু।
ভালো করে দেখো তো এই ফর্মুলাটা পারা যায় কিনা, যে এ ইন্টু বি টু দি পাওয়ার এম মানে কি হয়, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হয় তো। তাহলে কোনো জায়গায় এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম থাকলে তাকে এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এম বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে এটা এইভাবে বলা যায় 16 × 2 টু দি পাওয়ার 0.2। এগ্রি করা প্রত্যেকে, বলা যায় ইয়েস অর নো? রেসপন্স করতে হবে। রনিতা, রাকেশ, উত্তম, প্রিয়াঙ্কা, বলতে পারি এটা? আরে হ্যাঁ কি না হ্যাঁ কিছু তো স্যার বলো। চলো তাহলে বলতে পারি 16 × 32 টু দি পাওয়ার 0.2। চলো 32 থাকুক, 0.2কে লিখতে পারি 2/10। তাহলে 32 টু দি পাওয়ার 1/5। 32 মানে কত? 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 1/5। তাহলে এখানে আর একটা ফর্মুলা, কিরকম ফর্মুলা? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন কত হয়? এ টু দি পাওয়ার এম এন, হয়তো। তাহলে এই পাওয়ারে কি হবে? গুণ হবে। তাহলে গুণ হলে কত হবে? 2 টু দি পাওয়ার 5 গুণিত 1/5, 5 5 কেটে গেল, 2 টু দি পাওয়ার 1 করলে 2 হচ্ছে। তাহলে অ্যান্সার কত? অপশন ডি 2। ক্লিয়ার হয়েছে? দেখো ধীরে ধীরে স্টেপ, মানে কোনো ভাঙিয়ে নি, ধীরে ধীরে করলাম। কোনো ডাউট হলে বলো আমাকে। ক্লিয়ার প্রত্যেকে? আরে রেসপন্স তো করো। অমিত বোঝা গেল? মেঘনা, প্রসেনজিৎ, টোকন, চল সুন্দর। পরে কোশ্চেন দেখে নাও। দাদা বোঝা গেছে। ওকে ওকে, একটু একটু প্রত্যেকে মাইকটা অন করে রেসপন্স করে দিও, তাহলে আমি শিওর হয়ে যাব। দেখো এটা পারা যায় কিনা। 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত? দেখো কে বলবে। অপশান দেওয়া আছে কি কি, দেখো অপশান এ বলা আছে 1, অপশান বি বলা আছে 1/4, অপশান সি বলা আছে 1/8, অপশান ডি বলা আছে 1/16। অপশানও দিলাম, দেখি খুব ভালো অঙ্ক বুঝে করো। 1/8। 1/8, ওকে সুন্দর প্রসেনজিৎ। বাকিরা চেষ্টা করবে, মুখে না বলে চ্যাটে বলো না। ইনকল মেসেজ তোমরা জানোই, চ্যাটে বলো, দেখতে সুবিধা হবে আমার যে কে আগে বলছো কে পরে বলছো। মন্দিরের অ্যান্সার পেলাম, আচ্ছা। আর কেউ? আচ্ছা প্রসেনজিতের অ্যান্সার পেয়েছিলাম আগেই। আর বাকিরা? রাজুর অ্যান্সার পাচ্ছি না কেন? রাজু এই খাতা পেন খুলে বসোনি তাড়াতাড়ি। বাকিরা রাকেশ, প্রিয়াঙ্কা, সুদর্শন, দেখো ধীরে ধীরে করো। আগে প্রথমেই না কোনো দশমিক থাকলে দশমিকটাকে ভগ্নাংশে পরিণত করো। তাহলে এইখানে একটা দশমিক আছে, এইটা একটা দশমিক আছে, তাহলে কত হবে? 4 টু দি পাওয়ার 5/10 গুণিত, এখানেও বলতে পারি 5/10 টু দি পাওয়ার 4। এগ্রি করো? আচ্ছা বাড়িতে নেই, বুঝতেই পেরেছি। ওকে ওকে, তা ঠিক আছে, দেখে নাও। চলো এবার বলতে পারি 4 টু দি পাওয়ার 1/2 গুণিত 1/2 টু দি পাওয়ার 4। প্রত্যেকে এগ্রি করছো? সুদর্শনের অ্যান্সার পেলাম। এরপরে এটা বলতে পারি 4 মানে কত? 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/2 গুণিত 1/2 টু দি পাওয়ার 4। দেখো তো এইরকম আমরা জানি তো একটা সূত্র, যে a/b হোল টু দি পাওয়ার m মানে কত হয়? a টু দি পাওয়ার m ডিভাইড বাই b টু দি পাওয়ার m। তাহলে সেইটাই এই জায়গাটায় অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে কি হবে আগে এটা করে নিই। 1 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 4 হতে পারে, হ্যাঁ কি না? আর সামনেরটা কি হবে? পাওয়ারে গুণ হয়, তাহলে কত এটা দাঁড়াচ্ছে? তাহলে সামনেরটা শুধু 2, তারপরটা এখানে 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 2 দিয়ে কাটলে 8, তাহলে অ্যান্সার কত? 1/8। অপশান সি, অপশান সি। বোঝা গেছে? রেসপন্স করো প্রত্যেকে। ক্লিয়ার? দেখো অনেক কম অ্যান্সার পাচ্ছি, রাকেশের রেসপন্স পাচ্ছি না আজকে। রনিতা, প্রিয়াঙ্কা, টোকন, বোঝা গেছে? মেঘনা,
হ্যাঁ স্যার। উত্তম ক্লিয়ার তো? হ্যাঁ দাদা গেছে। চলো দেখো এরকম হ্যাঁ হ্যাঁ এরকম প্রশ্ন আসে, এগুলো কিন্তু খুব কঠিন প্রশ্ন নয়। আজকে 3 নম্বর প্রশ্ন, এটাও সহজ প্রশ্ন। আজকে 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 2 গুণিত 8 to the power x ইকুয়াল টু 32 to the power x+3 হলে x ইজ ইকুয়াল টু কত? 2 into 8 to the power x ইজ ইকুয়াল টু 32 to the power x+3 হলে x এর মান কত? x এর মান কত? চলো করে অ্যান্সার দেবে, চ্যাটে দেবে, মুখে কেউ বলবে না। সুদর্শন অ্যান্সার পেয়েছি, অপশান দিলাম না, আমি অপশান দিলাম না, আমি প্রত্যেকের অ্যান্সার চাই। সুদর্শন বলছো 3 অ্যান্সার, ওকে। বাকিরা বাকিরা স্যার অপশন দিলে -7 হচ্ছে। অপশান দেবো না, অ্যান্সার তুমি দাও আমাকে চ্যাটে লিখে। যেটা অ্যান্সার যদি বের করে দাও, একবার চেক করে নিয়ে অ্যান্সার দাও, আমি অপশান দেবো না ওই কারণেই। আচ্ছা, প্রসেনজিৎ বলছো -14, ওকে। মন্দিরা বলছো -7, বাকিরা 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 রাকেশও কি বাড়িতে নেই? আচ্ছা আচ্ছা, শিখে নাও, কোনো অসুবিধা নেই, শিখে নাও। আচ্ছা দেখো কিভাবে করবে। একটা জিনিস লক্ষ্য করো, অঙ্কটার মধ্যে এই যে 2, 8, 32 কি সিমিলারিটিস রয়েছে। আচ্ছা সুদর্শন অ্যান্সার পাল্টে বলছো -14। আচ্ছা দেখো 2, 8, 32 এগুলো কিছু কিছু সংখ্যাকে দেখে না তোমাকে চিনতে হবে। কিরকম চেনা? 2 to the power 1 মানে কত? 2। 2 to the power 2 মানে কত? 4। 2 to the power 3 মানে কত? 8। 2 to the power 4 মানে কত? 16। 2 to the power 5 মানে কত? 32। 2 to the power 6 মানে কত? 64। এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে যাতে মাথায় ক্লিক করে। চলো তাহলে এটা লিখতে পারি, ভালো করে দেখো। 2 to the power 1, 8কে লিখতে পারি 2 এর কিউব তার হোল টু দি পাওয়ার এক্স। আবার 32কে লিখতে পারি 2 to the power 5 তার হোল টু দি পাওয়ার x+3। লেখা যায়? রেসপন্স করো, হ্যাঁ কি না? তাহলে এই দুটো হ্যাঁ জায়গায় দাদা। পাওয়ারে পাওয়ারে আমরা গুণ হবে। কিরকম ফর্মুলা? a to the power m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হয়? a to the power mn করতে পারি। তাহলে এটা এইভাবে বলা যায় 2 to the power 1 ইন্টু 2 to the power 3x ইজ ইকুয়াল টু 2 to the power 5x+15 বলা যায়। রেসপন্স করতে হবে। কেন? 5-এর সঙ্গে x+3 গুণ করলে 5x+15 হয়। আচ্ছা প্রসেনজিৎ এবার বলছো -7 হবে। আচ্ছা তাহলে দেখো এখানেও a to the power m ইন্টু a to the power n কি ফর্মুলা? 2 to the power 1 প্লাস 3x, এটা যেমন আছে পড়ে থাক 2 to the power 5 প্লাস 5x+15। তাহলে উভয় দিকেই কি দেখতে পাচ্ছি? নিধানটা একই, সূচকটা ভিন্ন। তাহলে কি হওয়া উচিত? তাহলে এটা বলতে পারি 1 প্লাস 3x ইকুয়াল টু 5x+15। তাহলে এটাকে বলতে পারি -2x ইকুয়াল টু 14, এক্স ইকুয়াল টু কত হবে? -7। সুন্দর হয়েছে মন্দিরা, প্রথম কারেক্ট অ্যান্সার তোমার থেকে পেয়েছি। বাকিরা রেসপন্স করো, বোঝা গেল? প্রিয়াঙ্কা, রনিতা বোঝা গেছে? অমিত বুঝতে পেরেছো? উত্তম টোকন ক্লিয়ার? মেঘনা হ্যাঁ দাদা বুঝেছি। দেখে নাও। সুদর্শন কি ভুল হচ্ছে বলো আমাকে, কোন জায়গাটায় ভুল হলো? স্যার ওখানে ওই 2 গুণিত 8x ছিল না, ওখানে 2টাকে গুণ করে দিয়েছিলাম। না এটা কি তুমি 16 টু দি পাওয়ার x করে দিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ। কি করে হয়? না একদম না, হতেই পারে না। এটা তোমার তো ইন্ডিভিজুয়াল দুটো, এটা এর মতো, এটা এর মতো। কেন আমি করব এটাকে? হবে না, ঠিক নয়, এটা একদম নয়, হতেই পারে না কখনো। আমরা এরকম লিখতে পারি একটা এ আছে ইন্টু b to the power m, আমরা লিখে দেবো ab to the power m। লিখতে পারি কি বলো? না স্যার। যদি কখন লিখতে পারতাম? যদি এ এর মাথায় m পাওয়ার থাকতো, হ্যাঁ কি না, তখন একমাত্র পারতাম। ক্লিয়ার হচ্ছে? চলো পরে কোশ্চেন দেখি, আস্তে আস্তে টাফের দিকে ঢুকছি। এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টের একটা সমস্যার জায়গা, মানে আমি যতবারই ক্লাসে করিয়েছি
অনেকে ফাম্বেল করে। এই কোশ্চেনটায় খুব কেয়ারফুল, কোশ্চেনের টোকো আগে ঠিক করে। থার্ড ব্র্যাকেট দাও 2, সেকেন্ড ব্র্যাকেট দাও -2, ফার্স্ট ব্র্যাকেট দাও 2 - 3 টু দি পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ -1 ইজ ইকুয়াল টু কত? দেখি, অপশান দেব না, যেটা অ্যান্সার বেরোবে অ্যান্সার করবে। ধীরে ধীরে বোঝাতে হবে অঙ্কটা, এটা টাফ লেভেল অঙ্ক, এটা পিএসসি মিসলিনিয়াসের বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস রয়েছে, সুবির দাস থেকে অঙ্কটা নেওয়া। আর একটা জিনিস প্রত্যেককে পড়ে, যাদের পিএসসির পরীক্ষা লক্ষ্য তাদের কিন্তু সুবির দাসের বইকে শেষ করতে গুলে খেতে হবে। চলো দেখে নাও, দেখি কে করতে পারে। কমপ্লিকেটেড একটা জিনিস আরেকবার বলে দিই, মাইনাস চিহ্নের তাৎপর্য কি পাওয়ারে? a টু দি পাওয়ার -m ইজ ইকাল টু 1/a টু দি পাওয়ার m। ঠিক আছে, বোঝা গেছে? চলো চেষ্টা করবে। প্রথমেই বলে রাখি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দেওয়া থাকলে কোন ব্র্যাকেট থেকে কাজ শুরু হয়? কোন ব্র্যাকেট থেকে কাজ শুরু হয় বলো? ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু হয়। ফার্স্ট ব্র্যাকেট। ব্যাস, করে ফেলো, করে ফেলো। চেষ্টা করবে। আচ্ছা, অনেকেরই অ্যান্সার পেলাম, অনেকেই বলছো 1 1 1 1। আচ্ছা দেখো, আমরা মাইনাস থেকে, আমরা ফার্স্ট ব্র্যাকেট থেকে স্টার্ট করব। বলো 2 থেকে 3 মাইনাস করলে কত হয়? কত হয় বলো বলো 1। বলো। 1, -1 হয়। তাহলে -1 টু দি পাওয়ার 1, -1 -1 সাইডে করছি। দেখো, -1 টু দি পাওয়ার -1, এটা হলে, এটা মানে কি? এটা মানে বলতে পারি এর নিধানটা কত? নিধানটাই -1। তাহলে 1/-1 টু দি পাওয়ার 1। হ্যাঁ কি না? ক্লিয়ার? ভালো করে বোঝো, ক্লিয়ার তো? এইবার তাহলে -1 টু দি পাওয়ার 1 মানে কত? -1ই হবে। তাহলে 1কে -1 দিয়ে ভাগ করলে কত হয়? -1 হয়। হ্যাঁ কি না? অসুবিধা নেই। তাহলে এইটুকুর মান কত পেলাম? এইটুকুটার মান কত পেলাম? -1। দেখো, প্রতিটা স্টেপে আমি কালার চেঞ্জ করব, কোনো স্টেপ অসুবিধা হলে আমাকে বলবে। -2 গুণিত -1, ব্র্যাকেটের বাইরে আবার পাওয়ারে -1, আবার পাওয়ারে -1। এইবার বলো যে -2 গুণিত -1 করলে কত হয়? বলো, এটা সহজ তো। -2 গুণিত -1 কত হয়? মাইনাসে মাইনাসে, আরে বলো কিছু, প্লাস। তাহলে +2 টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেটের বাইরে আবার -1। হ্যাঁ কি না? আবার সাইডে করব। 2 টু দি পাওয়ার -1 মানে কত হয়? 1/2 হবে কি হবে না? 1/2 টু দি পাওয়ার 1 মানে 1/2। হ্যাঁ কি না? তাহলে বলতে পারি, দেখুন, যে 2 গুণিত 1/2 টু দি পাওয়ার -1, এই 2 কেটে গেল, তাহলে কাটলে 1 পড়ে থাকে। 1 টু দি পাওয়ার -1 মানে 1/1 টু দি পাওয়ার 1 মানে 1/1 ইজ ইকুয়াল টু 1। অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা? প্রতিটা স্টেপ আস্তে আস্তে করলাম, কোনো ডাউট থাকলে বলো আমাকে। ক্লিয়ার হয়েছে? বুঝতে না পারলে বলো আমাকে, বোঝা না গেলে বলো যে বুঝতে পারিনি। দেখো, ক্লাস করছো মানে শিখছো, কিন্তু কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও। বোঝা গেছে? রেসপন্স করলে পরেরটা এগোবো। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। ইয়েস চলো স্যার। চলো পরেরটা দেখে নাও। পরে কোশ্চেন ধীরে ধীরে করাচ্ছি, কোনো অসুবিধা হলে আমাকে বলবে।
নেক্সট কোশ্চেন দেখো, এটা তুলনামূলক সহজ কোশ্চেন, এটার অ্যান্সার প্রত্যেকের কাছে চাই। 81 গুণিত 9 গুণিত 27 ভাজিত 243 এর মান কত? দেখি, অপশন ছাড়াই করো। করো, পারবে, নিশ্চয়ই পারবে। দেখো, একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে না বেস হিসাবে, 81, 9, 27, 243, এই প্রতিটা সংখ্যা কিন্তু খুব খেয়াল রাখো, এই প্রতিটা সংখ্যা কিন্তু কি তিনের গুণিতক? তিনের গুণিতক বলবো না, তিনের সূচকের ফলে মানটা পাই। তাহলে কি বলতে পারি? তাহলে হ্যাঁ 81 মানে কত? আচ্ছা, লিখেই নি। 3 to the power 1 মানে 3, 3 to the power 2 মানে 9, 3 to the power 3 মানে 27, 3 to the power 4 মানে 81, 3 to the power 5 মানে 243। হ্যাঁ কি না? চলো, এতটা এগিয়ে দিলাম। এবার একটু করো দেখি তোমরা। আগে প্রত্যেকটাকে 3 to the power কনভার্ট করো, দেখো পারো কিনা। চলো, তাহলে এটাকে বলতে পারি 3 to the power 4 হোল টু দি পাওয়ার 0.25 ইন্টু 3 to the power 2 তার হোল টু দি পাওয়ার 0.5 ইন্টু 3 to the power 3 তার হোল টু দি পাওয়ার 1.5 ভাজিত 3 to the power 5 হোল টু দি পাওয়ার 0.5। হ্যাঁ কি না? হয়েছে? একদম সিম্পল। দেখো, আর একটা স্টেপ করে নেওয়ার পরে আমরা অ্যান্সারের কাছাকাছি পৌঁছে যাব। তাহলে পাওয়ারে পাওয়ারে প্রত্যেকটার কি হবে? গুণ হবে তো? হ্যাঁ কি না? যে কোনো একজন মাইক অন করো, অন করে বলো 4-এর সঙ্গে 0.25 গুণ করলে কত হয়? 3 to the power কত হবে? 1/4। 1 হবে 1। 1 হবে। গুণ করে দেখো 1.00 হবে। এখানে গুণ করলে কত হবে? এটা 1 হবে। এটাও 1 হবে। এখানে গুণ করলে কত হবে? 4.5 হবে। 4.5 হবে। হ্যাঁ কি না? আর এখানে 0.5-এর সঙ্গে 5 গুণ করলে কি হবে? 2.5 হবে। 2.5। 2.5 হবে। হ্যাঁ কি না? দেখো, আমি একটা একটু জামি করলাম, তোমরা জাস্ট গুণ করে দেখে নাও। এইবার দেখো, ভালো করে বুঝে নাও, একদম সিম্পল ভাবে নাও। এই তিনটে গুণ আকারে আছে, এইটা ভাগ আকারে আছে। তাহলে গুণ থাকা মানে কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ। আর মাইনাস চিহ্ন মানে কি? ভাগ মানে কি? মাইনাস পাওয়ারে পাওয়ারে। সিম্পল ভাবে নাও একদম। তাহলে কত হচ্ছে? 3 to the power 6.5 মাইনাস 2.5। তাহলে 3 to the power 4.0 মানে 3 to the power 4। 3 to the power 4 মানে কত? 81। দেখি কারোর কি অ্যান্সার 81 হয়েছে? হ্যাঁ, ভেরি গুড। অমিতের অ্যান্সার পেয়েছি, ভেরি গুড। সুদর্শন, প্রিয়াঙ্কা, মন্দিরা, প্রসেনজিৎ, সুন্দর। মেঘনা, বুঝতে পারছো? রেসপন্স করো। উত্তম, হ্যাঁ ক্লিয়ার? স্যার। হ্যাঁ স্যার। রনিতা, রনিতার অ্যান্সার পাচ্ছি না, টোকন অ্যান্সার পাচ্ছি না হ্যাঁ আজকে। স্যার। ক্লিয়ার হচ্ছে তো? দেখো, এইগুলো কিন্তু আমাদেরকে আরো ক্লিয়ার, মানে ভালো করে কেয়ারফুল ভাবে করতে হবে। এরপরে নেক্সট কোশ্চেন, স্ক্রিনশট নিয়ে নিও, যাদের অসুবিধা হচ্ছে অঙ্ক শেষ হয়ে গেলেই স্ক্রিনশট নিও। চলো, পরে কোশ্চেন কি বলেছে দেখো। 4 to the power x+2 প্লাস, প্লাসটা সরিয়ে লিখি, প্লাস প্লাস 2 to the power 2x+4 ইজ ইকুয়াল টু 96 হলে হলে এক্স এর মান কত? দেখি কে করতে পারে। টাফ কোশ্চেন, আজকে যে কটা কোশ্চেন করলাম তার মধ্যে টাফ, এর কোনো অপশন দেব না।
দেখি কে করতে পারে। হয়ে গেলে অ্যান্সার করবে, না হলে আমি তো করেই দেবো, কোনো অসুবিধা নেই। একটু সময় দিই তোমাদেরকে। দেখো, আমরা এটা তো খুব সহজেই জানি যে এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। তাহলে কোনো জায়গায় যদি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি দেখি, তাকে আমরা কি লিখতে পারবো? কে বলবে? এক্স টু দি পাওয়ার এ প্লাস বি থাকলে কি লিখতে পারি ঘুরিয়ে? বলো বলো তাড়াতাড়ি। এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি। সুন্দর, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি লিখতে পারি তো। তাহলে এটাই আমরা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো। কিভাবে দেখো, এটাকে বলতে পারি 4 টু দি পাওয়ার এক্স গুণিত 4 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 96 বলা চলে? হ্যাঁ কি না, রেসপন্স করো। আরে হ্যাঁ বোঝা গেল? দাদা। এর পরেরটা দেখো, আর একটা গুরুত্বপূর্ণ। আমরা এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এম এন। এ টু দি পাওয়ার এম এন। আবার এটাও তো লেখা যায় এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম, এটা মানেও তো এ টু দি পাওয়ার এম এন। হ্যাঁ কি না, লিখতে পারি তো? ইয়েস স্যার। চলো, হ্যাঁ তাহলে এর উপর ভিত্তি করে এটা 4 টু দি পাওয়ার এক্স গুণিত 8 প্লাস, দেখো এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে শেষ প্রবলেম ভালো করে বুঝে নাও। এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার এক্স গুণিত 16 ইজিক্যাল টু 96। বলো বোঝা গেল কিনা? আমরা এই জায়গাটার পরে এইটা করতে পারি, পারি কি পারি না? 2 টু দি পাওয়ার 2x, তাহলে বলতে পারি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার এক্স। ইয়েস অর নো? ইয়েস স্যার। চলো, তাহলে স্যার তাহলে ওখানে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু ওটা 8-এর জায়গায় 16 হবে। 8 এর জায়গায় 16, হ্যাঁ হ্যাঁ সরি, এটা 16 হবে, 16 হবে এটা। 4 স্কোয়ার তো 16ই হয়, ভুল লিখেছে, 4 স্কোয়ার 8 কেন হবে? 4 স্কোয়ার তো 16 হয়, 16 16 16 16। ওকে, অসুবিধা নেই। আচ্ছা না এইখানে না, দাদা। শোনো শোনো, একটু অঙ্কটা আমি দিয়েছি ভুল, এক্সট্রিমলি সরি, আমার টুকতে ভুল হয়েছে। এইখানে না 3 হবে, এই 4টার বদলে 3 হবে, ঠিক আছে? স্যার এতেও বেরিয়েছে 2.5 বেরিয়েছে, আচ্ছা আচ্ছা, মানে না 5 না বাই না 2। না, আমি অঙ্ক টুকতে ভুল করেছি, এক্সট্রিমলি সরি। তাহলে এইখানটা কি হচ্ছে? এইখানটা 2 টু দি পাওয়ার 3 হচ্ছে। 2 টু দি পাওয়ার 3 হওয়ার জন্য এইখানটা কি হচ্ছে? এইখানটা হচ্ছে 8 হচ্ছে, হ্যাঁ কি না? ঠিক আছে, চলো, তাহলে এরপরে লেখা যাবে এর পরের স্টেপ। দেখো তো, এর পরের স্টেপ এটা বলতে পারি যে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 16 প্লাস এটা কত হয়? 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 8 ইজ ইকুয়াল টু 96 বলা চলে? তাহলে দেখো, এইখানে যদি আমি 4 টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে 16 প্লাস 8 ইজ ইকুয়াল টু 96। তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু কত হচ্ছে? 24 ইকুয়াল টু 96, হ্যাঁ কি না? তাহলে 4 টু দি পাওয়ার এক্স দাদা এর মান এক্স কত? ইকুয়াল টু 1। 1, ভেরি গুড। 96 বাই 24 ইকুয়াল টু 4। তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 হলে, মানে 4 টু দি পাওয়ার 1 তো, তাহলে এক্স এর মান 1। দেখো, ভালো কোশ্চেন কিন্তু, ভালো কোশ্চেন। আমার কোশ্চেনটা এখানে টুকতে একটু ভুল হয়েছিল, একটু দেখে নাও, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? হ্যাঁ কি না, রেসপন্স করো। আরে ভালো করে দেখো। হ্যাঁ দাদা। চলো, পরের দিন ম্যাথ ক্লাসে আমি আর সূচকই কন্টিনিউ করব, তবে সেখানে আর যেহেতু থিওরি বলার আমার ব্যাপার থাকছে না, র্যান্ডামলি 15খানা প্রবলেম আমি পরপর ডিসকাস করব, ঠিক আছে? আগামীকাল ইতিহাস ক্লাস নেব, ইতিহাস ক্লাস কিন্তু তোমরা রেডি করবে, তোমাদেরকে আমি রেকর্ডিং পাঠিয়ে রেখেছি, যারা পাওনি আমাকে একটু পার্সোনাল মেসেজ করবে, আমি পর পর পুরো প্লেলিস্ট শেয়ার করে দেবো। তোমরা এমনি
যে এমসিকিউ ক্লাসের ডেসক্রিপশনেও পুরোপুরি দেওয়া আছে, দরকার হলে আমি স্যার কোন রেকর্ডিং গুলো যেগুলো ডেসক্রিপশনে 3টে প্লেলিস্ট ওইটা? হ্যাঁ 3টে প্লেলিস্ট ওর মধ্যে অল আছে, ঠিক আছে। স্যার একটা কথা ছিল দাদা স্যার, ওর মধ্যে কালকে না হ্যাঁ ওর মধ্যে সুভাষচন্দ্র আর নৌবিদ্রোহটা হ্যাঁ নেই। জানি আমি ওই জন্য সুভাষচন্দ্র নৌবিদ্য থেকে সেরকম অর্থে কোশ্চেন করাচ্ছিও না, কারণ আমার সুভাষচন্দ্র বসু আর নৌবিদ্যের ওপর একটা টোটাল টপিকের ক্লাস আমি নেব, ঠিক আছে। একটা ক্লাস আমি নেব যে একদম, দাদা হ্যাঁ দাঁড়া 1 মিনিট বলে নি। গোটা নেতাজি একদম টোটাল জীবনী, কত সালে মেয়র হয়েছিল, কত সালে মানে আইসিএস পরীক্ষায় পাস করেও উনি যাননি, বা ওনার একদম পরপর রাজনৈতিক কেরিয়ার কিভাবে উঠছে, কবে গ্রেপ্তার হয়েছে, কবে উনি দেশ ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করে ওনার রুট কি ছিল, কোন রুটে উনি গিয়েছিলেন, হিটলারের সঙ্গে মিটিং, সাবমেরিনে করে চলে আসা। আমি সুভাষচন্দ্র বোসের ওপর একটা টোটাল ক্লাস নেব, সেই ক্লাসটা শেষ হবে একদম জাপানের আত্মসমর্পণ পর্যন্ত, ঠিক আছে। 18ই আগস্ট 1945 সাল, যেটাকে একদম নেতাজি নিজের মৃত্যুকে সাজিয়ে নিজে অন্তর্ধান হয়ে যায়, তো সেই ঘটনা পর্যন্ত আমি ওই গোটা ক্লাসটা, লম্বা ক্লাস হবে, ওই ক্লাসটা নেতাজি সম্পর্কে নেব। কারণ মনে রাখা উচিত, তোমরা লক্ষ্য করবে নেতাজি আর মহাত্মা গান্ধী এই দুটো টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকেই, এই দুটো নাম ইউজ করে যে কোনো পরীক্ষায় কোশ্চেন থাকেই থাকে, তাই আমি ওই জন্য নেতাজি টপিকটার উপর একটা আলাদা করে ক্লাস নেব, ঠিক আছে। হ্যাঁ কি স্যার বলছি, এরকম টপিক বলে দিয়ে প্লেলিস্ট মানে ইয়ে দিয়ে যদি আপনি এরকম এমসিকিউ নেন মানে তাড়াতাড়ি খুব ভালো হয়, না তাহলে অল আমাদের কভার হয়ে যাবে। তুমি ওই জন্য ওই 3টে যে প্লেলিস্ট শেয়ার করেছি ওটা একটু কভার করে নাও, ওটা কভার করলে নেতাজিটা বাদ দিলে আর মোটামুটি কিন্তু ইতিহাসের ফুল কভার হয়েই যাচ্ছে, ঠিক আছে। মধ্যযুগের ইতিহাসটা বাকি থাকবে। না আমি তো জন্য আমি যে করাচ্ছি তোমাদেরকে এমসিকিউ, ওটা কিন্তু মডার্ন হিস্ট্রি বা যেটাকে আইএনএম বলি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলি, ওটাই করাচ্ছি। তাহলে ওটা হয়ে গেল, তারপরে আমি মডার্নের দিকে যাবো, এই মিডেভেল বা মধ্যর দিকে যাব, ঠিক আছে। আগে যেহেতু আধুনিক থেকে কোশ্চেনটার পরিমাণ বেশি আসে, এটা কভার করে নি, ওকে। হ্যাঁ ওকে স্যার। অমিত কি বলছিলে? হ্যাঁ দাদা বলছিলাম যে কালকে ইতিহাস ক্লাসে কোন বিষয়টা আর কি মানে পড়ে আসবো আর কি। পড়ে আসা বলতে তুমি আমাকে একবার পার্সোনালি মেসেজ করো, আমি তোমাকে 3টে হ্যাঁ ঠিক আছে ঠিক প্লেলিস্ট আছে। শেয়ার করছি, ওকে। এই ক্লাস নেওয়ার পরে শেয়ার করব, হ্যাঁ হ্যাঁ সেখানে তুমি ঠিক আছে। আধুনিক ভারতের ইতিহাস এর টোটাল টপিকটা আমি হুম কিন্তু এমসিকিউ আকারে করাচ্ছি। সময় ঠিক নাও, আছে সময় নিজেরা টাইম নাও, টাইম নিয়ে ওই টপিকটাকে কভার করো, কভার হয়ে গেলে ঠিক আছে কভার হয়ে গেলে তাহলে এমসিকিউ ক্লাসগুলো করতে সুবিধা হবে, ঠিক আছে। ঠিক আছে। চল আজকে তাহলে এতটাই।